আসসালামু আলাইকুম। লাইভ স্কুলের ম্যাজিক ক্লাস 1 এ তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা রাখি অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা প্রিপজিশনের খুবই গুরুত্বপূর্ণ একটা রুল শিখব, যেখান থেকে অ্যাডমিশন টেস্টে বিভিন্ন সময়ে প্রশ্ন এসে থাকে। তো চলো আমরা শুরু করি। দেখো, আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি। একটা হচ্ছে দ্য টিচার এন্টার্ড ড্যাশ দ্য ক্লাসরুম, এবং দুই নাম্বার হচ্ছে উই ডিসকাস ড্যাশ দ্য ম্যাটার, এন্ড এবং লাস্ট সেন্টেন্স হলো দ্য গার্ল রিজেম্বলস ড্যাশ হার ফাদার। তো তোমরা এটার উত্তর বলো তো দেখি কি হবে। হ্যাঁ, তোমরা অনেকেই এই উত্তরটা করতে পারো যে দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, অথবা উই ডিসকাসেস অ্যাবাউট দ্য ম্যাটার, এন্ড দ্য লাস্টটা হচ্ছে দ্য গার্ল রিজেম্বলস টু হার ফাদার। তো তোমাদের উত্তর যদি এটা হয় তাহলে তোমাদের উত্তরটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে আমরা সেটা দেখবো। দেখো, যে ইংরেজিতে কিছু কিছু ভার্ব আছে যাদের পর সাধারণত প্রিপজিশন বসে না। তো দেখো কি বললাম, যে ইংরেজিতে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের পরে সাধারণত প্রিপজিশন বসে না। তো এই ভার্বগুলো জানাটা কিন্তু দরকার। আমরা ভার্বগুলো এখন দেখব। কোন ভার্বগুলো? যেমন তোমরা সবাই একটু লিখে নিবে। কমান্ড, রিকমেন্ড, ডিসকাস, রিজাইন, অর্ডার, রিজ, পেইন্ট, ভায়োলেন্ট, ইনভেস্টিগেট, সাইন, রিজেম্বল, এবং কি বলতো, এন্টার। দেখো, আমি এই বিষয়টা খুব সুন্দরভাবে লিখেছি এবং একটা শখের মতন করে। কমান্ড, রিকমেন্ড, ডিসকাস, রিজাইন, অর্ডার, রিজ, পেইন, ভায়োলেন্ট, ইনভেস্টিগেট, সাইন, রিজেম্বল, এন্টার। আশা রাখি বুঝতে পেরেছো। তোমরা যদি 2-3 বার এইভাবে পড়ো দেখবা যে পড়া হয়ে গেছে। তো এই ভার্বগুলোর পরে জেনারেলি প্রিপজিশন বসে না। তাহলে উত্তরটা কি হবে দেখো তো, যে দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, এখানে নো প্রিপজিশন। পরেরটা হলো উই ডিসকাসেস দ্য ম্যাটার, এখানেও নো প্রিপজিশন। এবং হবে দ্য গার্ল রিজেম্বলস হার ফাদার, এখানেও নো প্রিপজিশন। কিন্তু কথা আছে যে এইটার ব্যতিক্রম নিয়ম আছে। এখন আমরা ব্যতিক্রম নিয়মটা দেখব। চলো দেখি। তো দেখো, আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি। এই তিনটা সেন্টেন্সের উদাহরণটা দেখব। যে দেখো, দ্য ম্যান এন্টার্ড ড্যাশ আ জব, পরেরটা হচ্ছে হি এন্টার্ড ড্যাশ অ্যান এগ্রিমেন্ট, এবং লাস্টটা হচ্ছে উই ডিসকাস ড্যাশ দ্য ম্যাটার ড্যাশ হিম। তো দেখো, এন্টার দ্বারা জেনারেলি যদি প্রবেশ করা বোঝায় তাহলে প্রিপজিশন বসে না। কিন্তু যদি কোনো চুক্তিতে বা কোনো পেশায় প্রবেশ করা বোঝায় তাহলে ইনটু বসে। তাহলে প্রথম সেন্টেন্সটা যদি দেখো, যে দ্য ম্যান এন্টার্ড ইনটু আ জব, দেখো সে কোনো একটা পেশায় প্রবেশ করেছে। এবং 2 নাম্বার সেন্টেন্স হলো হি এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট, দেখো এইখানে কিন্তু কোনো চুক্তিতে প্রবেশ করা বোঝাচ্ছে। এবং লাস্ট সেন্টেন্স দেখো, যে উই ডিসকাস দ্য ম্যাটার, এখানে দেখো কোনো ম্যাটার, কোনো বিষয় ডিসকাস হলে হলো ক্রস, কিন্তু যদি কারোর সাথে ডিসকাস করা বোঝায় তাহলে উইথ বসে। তাহলে উত্তর কি হবে দেখো, উই ডিসকাস দ্য ম্যাটার উইথ হিম। আশা রাখি তোমরা আজকের ভিডিওটা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে।